সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মে আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে যে মিশিয়ান ইনকোয়ারি। আমি অডিটেশন নিচ্ছি। ও তো মন্ত্রণালয় বলছে, মন্ত্রীর নাম যে বলেন রে, এটি তো সে আমাকে মেহরবানি করছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দুর্নীতি আর অনিয়মের বেড়াজালে আটকা। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিগুলো পানির গভীর থেকে তুলে এনে আপনার সামনে তুলে ধরতেই আজকের এশিয়ান ইনকোয়ারি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি সরকারি সংস্থা হলেও দুর্নীতি আর অনিয়মে আক্রান্ত সম্পূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অফিসাররা ঘুষ নেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে। তারও একটা কমিশন রাখেন অডিট অফিসারদের জন্য, যাতে দুর্নীতি করলেও পার পাওয়া যায়। আমি অডিটেশন নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের NS4 প্রকল্পের ঠিকাদার RR এন্টারপ্রাইজ ঘুষ প্রদান করেন হিসাব রক্ষণ অফিসার আবুল কালামকে। ঘুষ লেনদেনের একটি ভিডিও ফুটেজ আসে এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে। তারই সূত্র ধরে পানি উন্নয়ন বোর্ডে এশিয়ান ইনকোয়ারি। প্রথমেই তিনি ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন এবং পেমেন্ট নিচ্ছেন বলে জানান। টাকাটা কি আমি নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি ওটা দেখেন। আমি তাকে 2 টাকা পেমেন্ট দিচ্ছি। এটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন পেমেন্টের। চলুন এ যুক্তি খণ্ডন করে আসা যাক হিসাব নিরীক্ষণ দপ্তর থেকে। এখানে ক্যাশ হ্যান্ডেলিং এর কোনো সুযোগ নাই, কারণ যে কোনো পেমেন্ট, আমাদের যে কোনো পেমেন্ট, কারণ সেটা ব্যক্তির পেমেন্ট হলেও আইবাস সিস্টেমে যাচ্ছে, সেটা সরাসরি হয়তো বাংলাদেশ ব্যাংক হয়ে তার অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্ট দিচ্ছে। ক্যাশের কোনো হ্যান্ডেলিং করার কোনো সুযোগ নেই, বা ক্যাশের মাধ্যমে যে কাউকে ক্যাশ দিয়ে নগদ দেওয়া, এরকম দেওয়ার কোনো সুযোগ। ফুটেজের কথোপকথনে বোঝা যায় ঠিকাদারি প্রতিষ্ঠান RR এন্টারপ্রাইজকে অনৈতিক সুবিধা পাইয়ে দেবার জন্য তিনি এ ঘুষ গ্রহণ করছেন এবং এও বলেন 9 লক্ষ টাকা তিনি সেভ করে দিয়েছেন ঠিকাদারকে। ট্যাক্স 27% ছিল না, 27% ছিল। 9 লক্ষ টাকা সেভ করে দিয়েছি, কিন্তু আমাদের নতুন 1 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা দিলাম। অথচ এই তিনি এশিয়ান ইনকোয়ারির ক্যামেরার সামনে বলেন ভ্যাট ট্যাক্সে কোনো ছাড় দেওয়া হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে 9 লক্ষ টাকা কিসের থেকে তিনি সেভ করে দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে? যত কিছু ব্যাট আর ট্যাক্সের ব্যাপার কোনো ছাড় নাই এখানে। ব্যাট আর ট্যাক্সের জীবনও ছাড় হবে না, এই জিনিসটা কিন্তু খুব স্ট্রিক্ট। আমরা ভিডিও ফুটেজের প্রমাণ তার সামনে উপস্থাপন করা হলে ঘুষ গ্রহণের বিষয়টি তিনি স্বীকার করেন এবং এশিয়ান ইনকোয়ারি টিমকে সমঝোতার প্রস্তাব দেন। মানে আমি সুবিধা নিচ্ছি, অত সে সুবিধা নিচ্ছে, যেই সুবিধা নয়, এটা সব জায়গায় মোটামুটি একটু হয়। এদিক সেদিকে পেমেন্ট করতে গেলে কিছু একটা অনেক পরে, এটা সবাই করে। যুক্তি তর্ক, তারপর অনেক কিছু আমাদের করতে পারে। আপনি করতে পারেন, আমি করতে পারি, আপনি করতে পারেন, আমার যুক্তি খণ্ডাইতে পারেন, আবার আপনার যুক্তি আপনি করেন, এটা বহু কিছু করে না। যুক্তি করতে হবে, এটা বলেন, এইটা হলেই আমরা সবসময় যত এমনিতে এই ছাড়াই পারতেন, এটা ছাড়াই এমনি অনেক সাংবাদিকরা আসেন আমাদের কাছে, বসেন, কথাবার্তা বলেন। অডিট আমাদের ফেস করতে হয় এবং অডিটের জন্য আমরা কিছু পার্সেন্টেজ রেখেই থাকি, অকপটে স্বীকার করেন তিনি। অডিটের জন্য তারা এই টাকা নিয়ে থাকেন, মোট কথা তাদের দুর্নীতি ধামাচাপা দিতেই অডিট অফিসারদের ঘুষ দিয়ে থাকেন। অডিটের জন্য টাকা নিতেই পারি, আমি স্বীকার করলাম যে আমি অডিটের জন্য নিচ্ছি। একটা অডিট আপত্তির জন্য মনে করেন যে প্রায় 80,000 টাকা অডিট দিচ্ছি, আর 1 লাখ টাকা চাচ্ছে ওরা। এটা কিন্তু যতই জেনুইন হোক, যতই হোক, আমাদের করতে হবে। এটা একটা পাঙ্গালের ব্যাখ্যা, ওটা আপনারা সবাই জানেন, তাই না? সবাই জানেন অডিট আমাদের ফেস করতে, অডিটের জন্য আমরা পার্সেন্টেজ রাখি, এটা সোজা কথা, মানে ওপেন সিক্রেট, এবং সবাই জানে। নিয়ম তো কিছুই নেই, অডিটকে খাওয়ানোর পর্যন্ত নিয়ম নেই। কিন্তু আমরা করি কি, আসলে তাদেরকে আমরা খাওয়াইতে হয়। যেমন কক্সবাজার যাবে, ফিল্ডে যাবে, তাদের নিজস্ব ইয়েতে যাবে, কিন্তু আমাদের পাঠাতে হচ্ছে, আমরা তার প্লেন ভেটতে পাঠাতে। অবশেষে তিনি ক্ষমা চান এবং নিউজ না করার জন্য অনুরোধ করেন। 2 হাত জোর করতেছি ভাই, আমরা 2 হাত জোর করে বলতেছি ভাই, প্লিজ আপনি এই জিনিসটা আমি জানেন আমার পায়ের তলা মাটি নেই। যখন আমি এটা দেখছি আমার জীবন, আমি আপনার তো অস্বীকার করতেছেন যে আপনি এগুলি করতেছেন, বলতেছেন, এটা সবাই বলে,
এই জন্য আমি বলতেছি। সমঝোতার প্রস্তাবে ব্যর্থ হয়ে তিনি বলেন, নিউজে কি আর ক্ষতি হবে, কিছু টাকা খরচ করলেই খালাস। এখন মনে করেন আপনি এটা দিলে আমি অস্বীকার করলাম যে এটা আমার, এটা এডিট করতে, অমুক করতে, তমুক করতে। আপনি একটা নিউজ দিলেন, আমি বক্তব্য দেবেন যে এটা আমি না, এটা এডিট করা। আমি নিউজ করলাম, নিউজ করার পরে ওই কোর্টে গেলে, অমুক গেলে, তখন আমি ধরলাম এই হইলো আর কি। আচ্ছা, তার কিছু না। ওই যে আমার লোক এক ছেলে চাকরি করতে বলছেন, এক কাজে 45 লাখ টাকা সে আত্মসাৎ করছে। 45 টাকা করার পরে তার নামে মামলা দিচ্ছে। সে 20 লাখ টাকা খরচ করে মামলা ডিসমিস করছে। তা লাভ হইলে কত? 25 লাখ টাকা লাভ। আপনিও কি দেখবেন? আমার তো তাই করবো, আমি কি 25 লাখ টাকা খাইছি নাকি? এইটা দিয়ে এটা শুনে পাই, মানে আপনি আবার মাইন্ড করতে পারেন। এই জন্য আমি অত দূরে কথা বলতে। এই ঘুষ গ্রহণের বিষয়ে সবই অবগত রয়েছেন মহাপরিচালক এবং প্রকল্প পরিচালক মশিউর রহমান। তাদের নির্দেশে তারা এই ঘুষের টাকা নিয়ে থাকেন বলে জানান হিসাবরক্ষণ অফিসার আবুল কালাম এবং অপর হিসাবরক্ষণ অফিসার হারুনুর রশিদ। স্যারের নির্দেশই তো এগুলো, কারণ অডিটের টাকা দিতে হয়। এই যে জিনিসটা যে গোপন কিছু না, স্যার জানে, ও ডিজি স্যার তো জানে না, স্যারেরা ডিজি স্যাররা জানে না। ডিজি স্যারের অডিট অফিসে আসার জন্য আমরা যাচ্ছি না। ওপেন সেক্রেটারি এবং সবাই জানে এই জিনিসটা। হ্যাঁ জানো, প্রেসারে জানে, আপনার প্রেসারের সাথে কথা বলতে পারেন। অডিট পারপাস আমরা নেই। এদিকে ঘুষদাতা NS4 প্রকল্পের ঠিকাদার RR এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলাম পীরেরবাগ মিরপুর রোডে রড সিমেন্টের একটি দোকানকে দেখিয়ে নিয়েছেন প্রায় 4 কোটি টাকার কাজ। তিনি প্রথমেই বলেন ভ্যাট কমানোর জন্য তিনি টাকা দিতেই পারেন, কিন্তু ভ্যাটের টাকা কমানোর ক্ষমতা কি আছে অ্যাকাউন্ট অফিসার আবুল কালাম বা হারুনুর রশিদের? আপনি যে বলছেন তাকে ভ্যাট কমানোর জন্য আপনি এটা দিচ্ছেন, সেটা আমি তো রেকর্ড আছে, রেকর্ডেড, এগুলো রেকর্ড। আমি ব্যবসায়ী হিসাবে তো বলতেই পারি যে আমার ভ্যাট একটু কমায়। আমি না না দাবি না, করতে পারি উনি না যে ভাই একজন আমার একটু অ্যাকাউন্ট ভ্যাট অফিসার ভ্যাট কমায় দেন। কমানোর, একজন অ্যাকাউন্ট অফিসার ভ্যাট কমানোর এখতিয়ার রাখে। পরবর্তীতে তার অফিসে গেলে জানান ভ্যাট কমানোর ক্ষমতা তার নেই এবং তিনি নিজে হাতে ঘুষ দেননি, তার পক্ষ থেকে কেউ দিয়েছে। পিডি সাহেবকে তো একটা পার্সেন্টেজ দিতেই হয়। এটা আমি দেই না, আমি কাউকে কোনো টাকা দিই নাই। অ্যাকাউন্টসে দেন নাই? না, অ্যাকাউন্টসে কোনো টাকা দেই না। আমার পক্ষে কেউ দিয়ে থাকলে দিতে পারে, কিন্তু আমি কোনো টাকা কাউকে নিজে হাতে দেই না। নিজে হাতে দেন নাই, কিন্তু আপনি ওখানে উপস্থিত ছিলেন। না, আমার উপস্থিতিতে অন্য কেউ টাকা দিতে পারে সেটা আমি জানি না। আপনার ম্যানেজার দিয়েছে। আমার ম্যানেজার দিয়ে থাকলে আমার ম্যানেজারের সাক্ষাৎকার নেই। আমি কথা বলেছি। তাহলে ঠিক আছে, উনি দিয়ে থাকলে আমি জানি না। তিনি জানান এই প্রকল্পে তিনি প্রায় 70 লক্ষ টাকা লস করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডের 46 লক্ষ টাকায় কেনা আইসি মেশিন নতুন থেকেই অকেজো, যে কারণে তিনি এই লস করেছেন। ওরা একটা মেশিন কিনছে, একটা আইসি মেশিন, আইনো ক্রোনোগ্রাফি একটা মেশিন কিনছে, এখন পর্যন্ত ওয়ার্কেবল হয়। এটার জন্য আমি সাফার করছি। ওই 46 লাখ টাকা দিয়ে মেশিন কিনছে, এখন পর্যন্ত ওয়ার্কেবল হয়। এর উপরে তো আমরা কাজ করি। দর্শক কেউচে ঘুরতে যখন কেউটে বেরোনোর অবস্থা, তখন একটু ঘুরেও দেখি এবং আপনাদের দেখাই। তবে একটু অপেক্ষা করুন, ফিরছি একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, ঘুষ একটি সামাজিক ব্যাধি, যে ব্যাধিতে আক্রান্ত পুরো পানি উন্নয়ন বোর্ড। ঘুষ, দুর্নীতি আর অনিয়মে যেন নিয়মে পরিণত হয়েছে সরকারি প্রতিষ্ঠানে। স্যার জানে, ও ডিজি স্যার তো জানে না। যে সুবিধা নয়, এটা সব জায়গায় মোটামুটি একটু হয়। পানি উন্নয়ন বোর্ডের এসব কর্মকর্তাদের কথায় পরিষ্কার বোঝা যায় অনিয়ম, ঘুষ ও দুর্নীতিতে সিদ্ধহস্ত পুরো পানি উন্নয়ন বোর্ড। অ্যাকাউন্ট অফিসার আবুল কালাম ও হারুনুর রশিদের কথার সত্যতা যাচাইয়ের জন্য এবার দেখা করতে চাই পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও প্রকল্প পরিচালকের সাথে। মহাপরিচালকের পিএ সুজন ভূঁইয়া ঘুষ গ্রহণের বিষয়টি তিনি অবগত রয়েছেন এবং সেখানেও তিনি প্রস্তাব দেন সমঝোতার। আমি নিজে থেকে বলি আমি কোনো মানুষ ক্ষতিও করি না, আমি চাই আপনিও করবেন, ঠিক আছে? এটা আমার দিক থেকে আমি চাইছিলাম যে মানে মিডিয়া হিসেবে দুজনকে একটা মীমাংসা করেছিল। ঘুষ গ্রহণকৃত অফিসার আবুল কালাম এবং হারুনুর রশিদের পক্ষে সাফাই দিতে থাকেন তিনি। অ্যাকাউন্টেন্ট টাকা গুনতে পারে। শুনুন, আমি হারুন ভাইয়ের ব্যাপারে 100%, 100-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকে, ওই পার্সেন্ট আপনি গ্যারান্টি দিতে পারেন যে বিন্দু পরিমাণ তার মধ্যে সম্পূর্ণ ফ্রেশ 100%। উনি হলো মসজিদের সভাপতি। হ্যাঁ, আপনি ওনাকে যত কিছু ইয়া করবেন কোনো কিচ্ছু পাইবেন। মহাপরিচালকের সাথে দেখা করার জন্য বিষয়বস্তু জানাতে হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুজন ভূঁইয়াকে এবং
বিষয়টি একাধিকবার জানানোর পরও তিনি নাকি কথা বলতে পারেননি মহাপরিচালকের সাথে। কি বিষয়ে আমার সাথে কথা বলুন, মানে ওইটা তো হয়তো বিষয়বস্তু আপনাকে বলছি। স্যারের সাথে আপনি কথা বলুন, এটা তো আমি বলি নাই স্যার। বুঝছেন না কথা না, বিষয় সম্বন্ধে তো আমি ইয়ে করতে পারি না। আপনি সরাসরি কথা বললে বিষয়টা নিয়ে নেন। এশিয়ান ইনকোয়ারি টিমের বুঝতে বাকি থাকে না তিনি মহাপরিচালকের সাথে দেখা করতে দিবেন না। আপনি কি অনেস্টলি চাচ্ছেন না? আমি এখন মিটিং করতেছি, আমি যাচ্ছি না মনে হয়। আপনি ওনার কাছে পাঠাচ্ছেন, উনি আপনার কাছে পাঠাচ্ছেন। আমি আসলে কোনো অফিসে আমি এরকম পাইনি। ঠিক আছে, আমার কথাটা বুঝছেন, ওই যে ঠিক আছে, আপনি ধরেন সিএসওর কাছে আমাকে পাঠাইলেন, আবার সিএসও আপনার কাছে পাঠাচ্ছেন, মানে এইরকম মানে অফিসে আমি কখনো পাইনি। যে কোনো সমস্যা বা যে কেউ আসে আমি সর্বোচ্চ সহযোগিতা করি। সমস্ত লোভনীয় অফারে ব্যর্থ হয়ে তিনি জানান মহাপরিচালক মিডিয়ায় কথা বলবেন না, অথচ এই তিনি কিছুদিন আগ পর্যন্ত বলেছেন ব্যবস্থা করে দিচ্ছেন। আসলে বিষয়টা স্যার জানবে, কারণ স্যার কালকে একজন লোক আসছে এসএটিভি, ওরা পজিটিভ একটা নিউজ প্রতিবেদন দিবে, তারপরও স্যার ইয়া করেন। সেখানে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের অপর একজন ঠিকাদার বিষয়বস্তু জেনে তিনিও জানান পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির চিত্র। এখন আমরা কন্ট্রাক্টারি করি প্যাকেট নাই। এখন আমি যদি ইনভেস্ট করি 7 কোটি টাকা, আমার এটা যদি বাড়িতে যদি আমার করতে হয় 6 মাস দিনের জন্য, এই টেবিল খাই, ওই টেবিলে আপনি দিব, ওই টেবিলে আজকে নাই, উনি গেছে গা আর এক জায়গায় যারাইতে, উনি গেছে গা কুমড়া করতে। এমন অবস্থা, একটা ফাইল গেলে 7 দিন লাগে আপনার কোনো একটা ফাইল ছবি। অপরদিকে প্রকল্প পরিচালক মশিউর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। কি বলছে? এখন কথা বলতে দেরি করে ওয়েট করতে বলছে? না, ওয়েট করতে বলছে মিটিং আছে। না, কি ওয়েট করবো না, চলে যাবো। আপনি এটা একটু ক্লিয়ার করতে পারলেন। পানি উন্নয়ন বোর্ডে দেখা হয় অপর আরেকজন ঠিকাদার আবুল হোসেনের। তিনি জানান প্রকল্প পরিচালক মশিউর রহমানের কিছুই হবে না। পানি সম্পদ মন্ত্রী এবং মশিউর রহমান একই এলাকার লোক। মশিউর সাহেব ওরা বল যে এত বড়, উনি ওনার দেশে মনে হয় 100 কোটি সম্পদ আছে ওনার বাপেরই, এতটুকু আমি জানি আর কি। মন্ত্রী ওনার ভালো করেছিলেন, মন্ত্রী থেকে ওনার উনি বরিশালের বুলার লোক, মন্ত্রী হলো বরিশাল। দুর্নীতি দমন কমিশনে রয়েছে 3 মামলা, তাতেও তার কিছু হয়নি আর হবেও না। উনি আপনাকে ওইসব বুটিয়ে ফেটে বলতে দেখি উনি জমিদার ফ্যামিলি ছেলে, এগুলি কেয়ারই করেন উনি অ্যান্টি ক্যাপশন 3-4টা মামলা আছে ওনার বিরুদ্ধে। উনি এইসব ভিডিও ফুটেজ গেল কি এগুলি পাত্তা দেন। অবশেষে বিভিন্ন মিডিয়ার উদাহরণ টেনে হুমকি দিতে থাকেন এশিয়ান ইনকোয়ারি টিমকে। এনটিভি, এটিএন বাংলা, এই সমস্ত রিপোর্টার আমার বাসায় থাকে, তার নামি আপনি একটা রিপোর্ট দেবেন, এখন আমি আরেকটা রিপোর্ট দেওয়া আমার ক্ষমতা আছে। আমি বললাম যে মুঝে আর পয়সা খাওয়ার জন্য আমাকে রিপোর্ট তৈরি করছে, আবার এই টেন বাংলা আপনাকে বিরুদ্ধে আরেকটা করে দিব। এরপরে আপনি করান, আমি করাইছি, এরকম করাইছি এক ব্যাপারে। দর্শক, এখানে একটা বিষয় পরিষ্কার, একে অপরের সহযোগী হিসেবে চলছে দুর্বৃত্তায়নের খেলা, যে খেলায় অংশ নিয়েছে সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ড। যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরছে একটু পরেই, একটু অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা থাকা সত্ত্বেও হচ্ছে প্রমোশন, বানানো হচ্ছে নতুন প্রকল্পের পিডি, যেন দুর্নীতিকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়াটাই পানি উন্নয়ন বোর্ডের ধর্ম। প্রকল্প পরিচালক মশিউর রহমানের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে এশিয়ান টেলিভিশন। একটু ফিরে দেখতে চাই মশিউর রহমানের দুর্নীতির বিষয়বস্তুগুলো। NS4 প্রকল্পের পরিচালক থাকার আগে তিনি ছিলেন বিশ্ব ব্যাংক প্রকল্পের পরিচালক, সেখানেও রয়েছে তার দুর্নীতির জন্য শর্ত ভঙ্গের অভিযোগ। বিভিন্ন সময়ে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প পরিচালক মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করে পানি উন্নয়ন বোর্ড ও দুর্নীতি দমন কমিশনে। করোনাকালীন সময়ে রয়েছে তার টেন্ডার বাণিজ্য। জিপ্যাড নামের একটি প্রতিষ্ঠান করোনাকালীন সময়ে সময় বাড়ানোর জন্য আবেদন করে, সময় বাড়ানো হয় মাত্র 6 দিন এবং শেষ দিনটাও পরে সাধারণ ছুটির মধ্যে। মাত্র 2টি কোম্পানির শিডিউল জমা হয় সেই সময়ে, যার একটি সেই বিশেষ প্রতিষ্ঠান এবং অপরটি তার মেয়ের নামে। একদম শুধু আমাদের দেশ না, আমাদের অফিস না, করোনা মহামারী কালে পানি সম্পদ মন্ত্রণালয়ের বহু অফিস খোলা ছিল।
মাইক্রোস্টেপ মিস নামক প্রতিষ্ঠানের কাছে 7 কোটি টাকা ঘুষ দাবি করেন প্রকল্প পরিচালক মশিউর রহমান। টাকা দিতে অস্বীকৃতি জানালে সামান্য মুদ্রণ ত্রুটির কারণ দেখিয়ে বাতিল করা হয় প্রতিষ্ঠানটির টেন্ডার পত্র। পরে কোম্পানিটি দুর্নীতি দমন কমিশন বরাবর প্রমাণ সহ অভিযোগ দাখিল করে। এরা কিন্তু টাকার ব্যাগ নিয়ে আমি বলি ওরা তারা ওই গ্রুপে যারা ফোনের কথা বলে ওই গ্রুপই টাকার ব্যাগ নিয়ে আমার কিছু আসছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ক্লাউড ফোরকাস্টিং শেখার জন্য তুরস্ক সফরের আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু ফোরকাস্টিং ডিপার্টমেন্টের কেউ সেখানে না থাকলেও পিডি মশিউর রহমান গিয়েছিলেন সপরিবারে। আপনি তো আপনার ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন, তাই তো? আমার ফ্যামিলি আলাদা হয়ে গেছে, তারপরে আমার ওয়াইফ কিন্তু চাকরি করে। আমরা গেছি, আমাদের সাথে গেছে, মেয়েরা তো সাপোর্ট চাই আর কি। আমরা তো খুব একটা বিদেশি করি না, এই যে গত 12 বছরে একবার গেছি। আমার ফ্যামিলিও তো ওরকম, আমরা সেগুলো না গেলে ফ্যামিলিতে যায়, যায়। তো আমরা আমাদের মধ্যে ক্লাস করছি, ওরা ওদের মতো মার্কেটে করছে। পানি উন্নয়ন বোর্ড থেকে 2022 সালে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট আজও আলোর মুখ দেখেনি। 2022-এর আপনার দুর্নীতির বিষয়ে আপনাদের পানি উন্নয়ন বোর্ড থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়, সেটার প্রতিবেদন কি দাখিল হয়েছে পর্যন্ত? জানি না আমি, এটা আমার কাছে তথ্য চেয়েছে, হ্যাঁ, বক্তব্য চেয়েছে, কিন্তু এখানে উল্লেখ আছে যে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে, এটা কি আসছিল? এটা 2022 এটা ঠিক আছে, ওনারা সময় মতোই আসছে, আমাদের যত কাগজপত্র দরকার ছিল চেয়ে নিয়ে গেছে, বক্তব্য চেয়ে নিয়েছে, বাস। তদন্ত রিপোর্ট কি হয়েছে না, তদন্ত কমিটি কখন দিবে তা আমার বিষয় না। দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা চলমান থাকলেও প্রতিবন্ধকতা তৈরি হয়নি তা প্রমোশন বা নতুন প্রকল্পের পরিচালক হওয়ায়। যদিও সরকারি বিধিমালা অনুযায়ী কমিশনে মামলা চলমান থাকলে ওই ব্যক্তিকে কখনো প্রমোশনের জন্য বিবেচনা করার কথা নয়। যারা দিছে তারা জানে, ঠিক আছে, আমি বলি এখন এই প্রশ্ন খুব কঠিন প্রশ্ন এটা। হ্যাঁ, প্রত্যেক কন্ট্রাক্ট থেকে প্রকল্প পরিচালক মশিউর রহমানের কমিশন 8% মন্ত্রণালয় বাদে। যদি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাওয়ার জন্য বিভিন্ন দপ্তর এভাবে ঘুষ দিতে হয়, তাহলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রকল্প পরিচালক মশিউর রহমান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ স্বীকার করেন এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে। আচ্ছা, আপনি যেগুলো অভিযোগের কথা বলছেন সবগুলো অভিযোগই হয়েছে, ঠিকই আছে, সব তদন্ত। দর্শক, এত দুর্নীতি করার পরও বহাল তবিয়তে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আদৌ কি তাদের বিচারের মুখোমুখি করা হবে? জানতে চাই পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে। আপনি নির্বাহী প্রকৌশলের সঙ্গে আলাপ করেছেন, তারা বলেছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে অসৎ উপায় টাকার নেয়, সেটা অডিটকে ম্যানেজ করার জন্য। এটা আমার জানা নেই। এটা যদি কোনো নির্বাহী প্রকৌশলী করে থাকে, এটা তার একদমই তার নিজস্ব চিন্তাধারা সেটা করেছে। এই ধরনের কোনো চিন্তাধারা বা এই ধরনের কোনো নির্দেশনা পানি সম্পদ মন্ত্রণালয় নাই। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এই ধরনের কোনো নির্দেশনা দিতে পারে না। নির্দেশনা দিয়েছে কিনা আমি তাদের কাছে জেনে আমি পরবর্তী তাতে জানাই। মশিউর রহমান 2020 সাল থেকে কিন্তু সেই প্রমোশনের জন্য কিন্তু সিনিয়রিটিতে চলে আসে। যেহেতু দুদকে তার নামে মামলা আছে, এই জন্য কিন্তু তার প্রমোশন বিগত 7 বছর তাকে কোনো প্রমোশন দেওয়া হয়নি। এবং আমরা দুদকে মামলার চার্জশিট হলে পরে তাকে আমরা সাসপেন্ড করে দেবো। আমরা সেই পর্যায়ে আমরা সেভাবে আমাদের প্রস্তুতি আছে। আপনারা যেটা বলেছেন যে মামলা থাকা অবস্থাতেও তাকে আরেকটা প্রকল্পে দেওয়া হয়েছে, সেটা আমি এই মুহূর্তে আমি বলতে পারবো না। এটা যদি আমার গোচরীভূত হতো, আমি যদি জানতাম, তাহলে কোনো অবস্থাতেই তাকে আমি তার মামলা থাকতে পারে তাকে নতুন প্রকল্পে তাকে প্রকল্প পরিচয় বানাতাম। প্রকল্প পরিচালক মশিউর রহমানের একটা জবাবের আপিস, যেখানে উনি বলছে যে কোনো কন্ট্রাক্টের জন্য তার কমিশন 8% মন্ত্রণালয় বাদ, মানে মন্ত্রণালয়ের আলাদা কমিশন দিতে হয়। এগুলো কিছু কিছু লোক আছে নিজেকে জাহির করার জন্য তার কথা বলে, এটা হলো বলার জন্য। কারণ যে পার্সেন্টেজ খাবে, পার্সেন্টেজের পরিমাণটা বাড়ানোর জন্য বলতে হবে তো, আমার এখানে আরো লোক আছে। ও তো মন্ত্রণালয় বলছে, মন্ত্রীর নাম যে বলেন রে, এটি তো সে আমাকে মেহরবানি করছে, সে আমাকে মনে হয়। এদিকে দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পানি উন্নয়ন বোর্ডে যে আদমস্থাপনের ক্ষেত্রে স্থিতি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু এরকম প্রকাশ্যে ঘুষ লেনদেন, বিশেষ করে এই যুক্তিতে ঘুষ দেওয়া যে অডিট ফেস করার জন্য, তাহলে যেটা বুঝতে হবে যেটা এখানে
সরাসরিভাবে সর্বোচ্চ কর্তৃপক্ষের যেরকম সম্পৃক্ততা আছে, তাদের অনুমোদনও আছে, এবং সেটার পিছনে অন্যতম কারণটা হলো যেহেতু এর পেছনে আমার অডিটকে যুক্ত করা হচ্ছে। কারণটা হচ্ছে যে পুরো প্রক্রিয়ার মধ্যেই দুর্নীতি আছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অডিট কর্তৃপক্ষকে এক ধরনের যোগসাজশের মধ্যে নিয়ে আসে। কাজে এখানে যারা এই পানি উন্নয়ন বোর্ডে এই অবৈধ লেনদেনের সাথে জড়িত, যারা সরাসরি জড়িত যে কর্মকর্তা, তিনি যেমন দোষ দায়ী, একই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেহেতু মহাপরিচালক এমনকি বা প্রতিমন্ত্রী কথা বলতে চান না, এটা দিতে চান নাই, তারাও কিন্তু দায়টা এড়াতে পারেন না। কারণ যখন এই ধরনের সুনির্দিষ্ট তথ্য নির্ভর এবং ভেরিফাইড ডকুমেন্টেশন সহ যখন প্রমাণিত হয় যে অনিয়ম সংঘটিত হয়েছে, দুর্নীতি এবং অবৈধ লেনদেন হয়েছে, তখন কিন্তু পুরো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যে নজরদারি কর্তৃপক্ষ তাদেরও দায় আছে। এটি এক। দ্বিতীয় হচ্ছে যে এখানে অডিট কর্তৃপক্ষ যারা প্রতিনিধি, তখন সেইখানে এটা ধরে নিতে হবে, ওইটা একটা ধরনের বাস্তবতা, একটা ধরনের স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে। তার কারণ হচ্ছে যে অডিটকে ইনফ্লুয়েন্স করার জন্য, প্রভাবিত করার জন্য, অডিট কর্তৃপক্ষকে প্রভাবিত করার জন্য অর্থ লেনদেন করা হচ্ছে। অর্থাৎ যেটা হচ্ছে দুর্নীতি বাজদেরকে সুরক্ষা দেওয়ার একটা প্রক্রিয়া, একটা দৃষ্টান্ত। যেহেতু অভিযোগ ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে, তদন্ত হচ্ছে, দুর্নীতি কর্তৃক তদন্ত চলমান রয়েছে, এর মধ্যে আবার তার নির্দেশে ঘুষ লেনদেন হবে, এই বিষয়টা যেমন কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। অন্যদিক থেকে এখানে কর্তৃপক্ষের দুর্নীতি সহায়ক একটা অবস্থানেরই পরিচয়। কাজেই পুরো বিষয়টাতে সর্বোচ্চ এই প্রতিষ্ঠানে সর্বোচ্চ কর্তৃপক্ষের দায় রয়েছে, এবং সেটাই সুন্দর করা দরকার তাদের জবাবদের। দর্শক, পাপের ভাড়ার পূর্ণ হলে নাকি পাপ ও পাপের বিনাশ হয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিনাশ হচ্ছে না। কারণ হিসেবে রয়েছে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশীর্বাদ। এবারে মাননীয় প্রতিমন্ত্রীর আশ্বাসে যদি বিনাশ হয় তাদের, চোখ রাখবো আমরা, দেখাবো আপনাদের। খোদা হাফিজ।